আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রকেট হামলার পর সীমান্তে আফগান ও পাকিস্তান বাহিনীর তুমুল সংঘর্ষ। এরপর জানিয়ে দিব শীর্ষ আইএস নেতাকে গ্রেফতারের দাবি মালি সেনাবাহিনীর। এদিকে সিরিয়ায় আবার সূর্য উঠেছে বলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এরপর জানিয়ে দিব পদত্যাগ করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর। আরও জানিয়ে দিব তুরস্ক অঞ্চলে রুশ ও উত্তর কোরীয় সেনারা বড় ক্ষতির মুখে, দাবি জেলেনস্কির। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রকেট হামলার পর সীমান্তে আফগান ও পাকিস্তান বাহিনীর তুমুল সংঘর্ষ। পাল্টাপাল্টি হামলার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার দিবাগত গভীর রাতে খোস্ত প্রদেশে আফগানিস্তান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। খবর টেলোনিউজের। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত 1:30টায় আফগান বাহিনীর সঙ্গে পাকিস্তান বাহিনীর সংঘর্ষ শুরু হয় এবং ভোর 5টা পর্যন্ত চলে। খোস্ত প্রদেশের অলিশের জেলায় প্রথমে পাকিস্তানি বাহিনী রকেট হামলা চালায়। এর জেরে আফগান বাহিনী পাল্টা জবাব দেওয়া শুরু করে। তবে সর্বশেষ এই সংঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে। আলিশের জেলায় পাকিস্তানের এই হামলার সমালোচনা করেছে সেখানকার বাসিন্দারা। খোস্তের বাসিন্দা হাকিমুল্লাহ বলেন, গতকাল রাত 1:30 পাকিস্তানি বাহিনীর রকেট হামলা চালায় এবং আফগান বাহিনী তা প্রতিহত করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ভোর 5টা পর্যন্ত চলেছে। খোস্তের আরেক বাসিন্দা দৌলত খান বলেছেন, এসব সংঘাতের কারণে মানুষ নানা সমস্যার কবলে। দরিদ্র ব্যক্তিদের গ্রামে যাতায়াতের সামর্থ্য নেই। গত 25 ডিসেম্বর আফগানিস্তানের পকতিকা প্রদেশে প্রথম হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে আফগানিস্তানের অন্তত 46 জন নিহত হয়। নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। শীর্ষ আইএস নেতাকে গ্রেফতারের দাবি মালি সেনাবাহিনীর। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের এক শীর্ষ নেতাকে গ্রেফতারের দাবি করেছে পশ্চিম আফ্রিকার দেশ মালির সেনাবাহিনী। শনিবার তারা এক বিবৃতিতে জানিয়েছে, তারা 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের একজন ইসলামিক স্টেটের সালেহ শাখার শীর্ষস্থানীয় ব্যক্তি। তার নাম মোহাম্মদ ঔলদ এরকেলি ওরফে আবু বাকিরা ওরফে আবু হাস। মালির সেনাবাহিনী আরও দাবি করেছে, তারা দেশটির উত্তরাঞ্চলে একটি অভিযান চালিয়ে আইএসের বেশ কিছু সদস্যকে হত্যা করেছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলের মোনাকা ও গাও অঞ্চলে মানুষের বিরুদ্ধে নৃশংসতায় সমন্বয়ের জন্য আবু রাকিয়াকে দায়ী করেছে মালির সেনাবাহিনী। এছাড়া সেনাবাহিনীর বিরুদ্ধে হামলার সমন্বয়ের জন্য তাকে দায়ী করা হয়েছে। 2012 সাল থেকে মালি গভীর অস্থিরতার মুখোমুখি। এই অস্থিরতা আল কায়দা, আইএস ও স্থানীয় অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট। সম্প্রতি মালির সামরিক শাসক সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। বর্তমানে তারা রাশিয়ার সঙ্গে সামরিক ও রাজনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। সিরিয়ায় আবার সূর্য উঠছে বলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান। সিরিয়ায় আবার সূর্য উঠছে বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার 4 জানুয়ারি রাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, সিরিয়ার পট পরিবর্তন ও চলমান ঘটনাবলীর রূপায়ণে তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিবেশী এই দেশে আবারও সূর্য উদিত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্কের উত্তরাঞ্চলীয় উর্দু প্রদেশে একে পার্টির 8ম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে বক্তৃতা করতে গিয়ে সিরিয়ায় পট পরিবর্তনকে তুরস্কের আঞ্চলিক নীতির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন তিনি। এরদোয়ান বলেন, আমরা সরাসরি সিরিয়ায় পা রাখিনি, তবে আমরা দেশটির প্রতিটি ইস্যুতে
ব্যাপকভাবে মনোযোগ দিয়েছি ও সেগুলো মোকাবেলা করেছি এবং দেশটিকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছি। এখন সিরিয়ায় আবার সূর্য উঠছে। পদত্যাগ করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর। পদত্যাগের ঘোষণা দিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নোহাম। তিনি বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে তিনি সরকার প্রধান আর দলের নেতার পদ ছাড়বেন। জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনা ব্যর্থ হওয়ার পর এই ঘোষণা দিলেন তিনি। কার্ল নোহাম জানান, তার দল কনজারভেটিভ পিপলস পার্টি ও সোশ্যাল ডেমোক্র্যাটদের মধ্যে জোট গড়ার আলোচনায় কিছু মূল বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। এ আলোচনার প্রক্রিয়ায় উদারপন্থী হিসেবে পরিচিত নিউজ নামে একটি রাজনৈতিক দল যুক্ত ছিল। গত শুক্রবার আলোচনা থেকে সরে দাঁড়ায় দলটি। অস্ট্রিয়ায় গত সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে অতি ডানপন্থী রাজনৈতিক দল ফ্রিডম পার্টি নজিরবিহীন জয় পায়। তবে অন্য রাজনৈতিক দলগুলো ফ্রিডম পার্টির নেতা হারবার্ট কিকলের সঙ্গে জোট সরকার গড়ার সম্ভাবনা নাকচ করে দেয়। এ পরিস্থিতিতে বিশ্লেষকদের অনেকেই বলেছেন, জোট সরকার গড়ার আলোচনা ব্যর্থ হওয়ায় রক্ষণশীলরা অস্ট্রিয়ার অতি ডানপন্থীদের সঙ্গে আলোচনায় ঝুঁকতে পারে কিংবা দেশটিতে নতুন করে নির্বাচন হতে পারে। তুরস্ক অঞ্চলের রুশ ও উত্তর কোরীয় সেনারা বড় ক্ষতির মুখে, দাবি জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার দক্ষিণ তুরস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্রে রুশ ও উত্তর কোরীয় সেনারা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। শনিবার রাতে তার নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, কেবল মখনোভকা নামের একটি গ্রামের কাছে গতকাল ও আজকের সংঘর্ষে রুশ সেনা ও উত্তর কোরীয় পদাতিক বাহিনীর প্রায় একটি ব্যাটালিয়ন ধ্বংস হয়েছে। এটি গুরুত্বপূর্ণ। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি কোনো নির্দিষ্ট সংখ্যা বা বিস্তারিত তথ্য দেননি। সাধারণত একটি ব্যাটালিয়নে কয়েকশো সেনা সদস্য থাকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তুরস্ক সহ রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে সংঘর্ষ বেড়েছে। বিশেষ করে রুশ ও তাদের মিত্রবাহিনীগুলো ক্রমাগত প্রতিরোধের মুখে পড়েছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস। একটি 3 মিনিট 30 সেকেন্ডের ভিডিও। পর্দায় দেখা যাচ্ছে 19 বছর বয়সী লিরি আলবাগকে। স্পষ্ট কণ্ঠে হিব্রু ভাষায় তিনি বলছেন, আমাকে মুক্ত করুন। হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড এইটা প্রকাশ করেছে। ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা জানা যায়নি। তবে বন্দি কিশোরীর পরিবারের ভাষায়, এখনই সময় সিদ্ধান্ত নেয়ার, আমাদের মেয়ে বন্দি। এমন ঘটনা যদি আপনার সন্তানের সঙ্গে হতো। লিরি আলবাগ একজন 18 বছরের সেনা সদস্য। 2023 সালের অক্টোবরে গাজার নাহাল ওজ ঘাঁটি থেকে 6 জন নারী সহকর্মীর সঙ্গে বন্দী হন তিনি। তাদের মধ্যে 5 জন এখনও বন্দী। 2023 সালে ইসরায়েলে আক্রমণ করে হামাস 251 জনকে জিম্মি করেছিল। বর্তমানে 96 জন বন্দী গাজায় রয়েছেন। এদিকে পরিবারের অনুমতি ছাড়াই ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছে হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম। সংগঠনটি বলছে, এই ভিডিও প্রমাণ করছে যে বন্দীদের মুক্তি এখন জরুরি।